বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার আজ 9 নম্বর লেকচার। তো 8 নম্বর লেকচার পর্যন্ত আমরা যোগ বিয়োগ, যে পুনঃপুনিক দশমিক সংখ্যার যোগ বিয়োগ, আমি 8 নম্বর লেকচারে বিয়োগ কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম, অর্থাৎ অনুশীলনী 1-এর 16 নম্বর প্রশ্নের সমাধান দিয়েছিলাম। আজকে আমরা এই যে পুনঃপুনিক সংখ্যার যোগ বিয়োগ তো দেখলাম, গুণ ভাগ কিভাবে করতে হয় ওই প্রক্রিয়াটা দেখাবো। তো প্রথমে আমরা দেখব যে অনুশীলনী 1-এর প্রশ্ন 17 নং প্রশ্নের 4টি প্রশ্ন দেয়া আছে, ক, খ, গ, ঘ। এই 4টি প্রশ্ন আমরা সমাধান করব। তো প্রথমত আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। আমি লাল কালি দিয়ে দেখাই যে ক নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করি। এইটা এখানে এখানে হচ্ছে এটি পুনঃপুনিক হবে। 3 এর উপর কি আছে? 3 এর উপর আছে পুনঃপুনিক চিহ্ন। এখন 0.3 পুনঃপুনিক ইন্টু 0.6 পুনঃপুনিক, 0.3 পুনঃপুনিক ইন্টু 0.6 পুনঃপুনিক। তো এই যে 0.3 পুনঃপুনিক ইন্টু 0.6 পুনঃপুনিক, এই যে পুনঃপুনিক দুইটি সংখ্যার আমরা গুণ করব। এই পুনঃপুনিক দুইটি সংখ্যার গুণ করার আগে আমাদেরকে এই পুনঃপুনিক দশমিক সংখ্যা দুইটা সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসতে হবে। নর্মাল স্বাভাবিক প্রক্রিয়ায় যে সংখ্যা সাধারণ দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে। সাধারণ দশমিক যে ভগ্নাংশ আছে সাধারণ দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে। বিষয়টা হয়তো বুঝাতে পারিনি। আমরা এই যে পুনঃপুনিক 0.3 পুনঃপুনিক যেটা, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, এবং 0.6 যেটা আছে এটাকেও সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তারপর এই যে 0.3 পুনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ এবং 0.6 পুনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ, এই দুইটার সাধারণ ভগ্নাংশ দুইটাকে গুণ করব। এভাবে প্রত্যেকটাতে আমরা কি করব, প্রত্যেকটা পুনঃপুনিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, তারপর আমরা গুণ করব। তো প্রথমত আমরা এই অঙ্কটুকু করার চেষ্টা করি। তো আমরা 0.3 কে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই, আমি ক নাম্বার দিয়ে এখানে 0.3 পুনঃপুনিক ইন্টু 0.6 পুনঃপুনিক, আমি লাইন বাই লাইন সিরিয়াল অঙ্কটা করে দেব। 0.3 কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে চাই, তাহলে কি করব, আমরা একটি ভগ্নাংশ চিহ্ন দিলাম, ভগ্নাংশ চিহ্ন দিলাম। ভগ্নাংশ চিহ্ন দিয়ে দেখব দশমিকের পর কয়টি অঙ্কের উপর পুনঃপুনিক চিহ্ন আছে, কয়টি অঙ্কের উপর পুনঃপুনিক চিহ্ন আছে। এখানে দশমিকের পর একটি অঙ্কের উপর কি করব, পুনঃপুনিক চিহ্ন আছে, তাই এখানে একটি 9 লিখবো। আচ্ছা, আমি এটা একটু পরে লিখি। প্রথমত করব কি, যে এই যে 0.3 পুনঃপুনিক আছে, এই 0.3 পুনঃপুনিককে আমরা পুনঃপুনিক চিহ্ন ছাড়া, দশমিক ছাড়া এবং পুনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে পূর্ণ একটি সংখ্যা লিখবো। তাহলে পূর্ণ সংখ্যাটি কি দাঁড়ায়, দশমিক এবং পুনঃপুনিক পুনঃপুনিক চিহ্নটা যদি বাদ দিই তাহলে সংখ্যাটি দাঁড়ায় 0.3 পুনঃপুনিক, এই সংখ্যাটি হবে কত, 3, 0.3। পূর্ণ সংখ্যাটি হবে কি 0.3, অর্থাৎ 0.3 যেই কথা আমরা 3ও লিখতে পারি একই কথা। তাহলে আমরা কি করব, এখন এই যে 0.3 পুনঃপুনিক আছে, এটাকে আমরা দশমিক উঠিয়ে দেব এবং পুনঃপুনিক চিহ্ন কি করব, পুনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে দেব। তাহলে দশমিক উঠিয়ে দিয়ে পুনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে যে দশমিক ছাড়া যে পূর্ণ সংখ্যাটি হবে সেই সংখ্যাটি লিখব। তাহলে দশমিক ছাড়া পূর্ণ সংখ্যাটি কত হবে, 3 হবে। আমরা 3 লিখলাম। তারপর এখানে একটা কি করব, মাইনাস চিহ্ন দিব। তারপর এখানে একটি মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দিয়ে দশমিকের পরে এবং দশমিকের পরে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি অঙ্ক থেকে পুনঃপুনিক সম্বলিত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বাদ দিয়ে যেই সংখ্যা হবে সেই সংখ্যাটা আমরা এখানে বিয়োগ করব। অর্থাৎ দশমিকের পর আমি যদি লিখি দিই, দশমিকের পর এখানে পুনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে বা দশমিকের পর পুনঃপুনিক চিহ্নটা বাদ দিয়ে যেই অঙ্কটা হবে, যেই সংখ্যাটি হবে সেই সংখ্যাটিকে আমরা পুরোপুরি লিখব। দেখি দশমিকের পর পুনঃপুনিক যে সংখ্যা আছে, পুনঃপুনিক চিহ্নের আগে
দশমিকের পরে কোনো অঙ্ক নাই এবং দশমিকের আগেও কোনো পূর্ণ সংখ্যা নাই, তাহলে এখানে কি হবে? এখানে আমরা যেহেতু কোনো পূর্ণপণিক সংখ্যা ছাড়া, পূর্ণপণিক ডিজিট ছাড়া আর কোনো অঙ্ক এখানে নাই, অবশিষ্ট নাই, তাহলে আমরা এখানে কি করব? শূন্য লিখবো। এখানে শূন্য লিখবো, বিয়োগ করার মতো আমাদের তো কোনো সংখ্যা নাই, তাহলে এখানে আমরা শূন্য লিখলাম। তারপর যেহেতু দশমিকের পর পূর্ণপণিক চিহ্ন সম্বলিত একটি মাত্র অঙ্ক আছে, সেই জন্য আমরা হরে একটি মাত্র 9 লিখবো। জয়টা ডিজিটের উপর পূর্ণপণিক চিহ্ন থাকবে, ঠিক ততটি 9 আমরা লিখবো। এখানে একটি ডিজিটের উপর পূর্ণপণিক চিহ্ন আছে, তাহলে একটি 9 লিখবো। 9টা লিখতে পারছি না, এখন একটি 9 লিখবো, লিখলাম। তাহলে এই যে অঙ্ক, এই যে 0.3 পূর্ণপণিক, এইটার সাধারণ ভগ্নাংশে রূপান্তর প্রক্রিয়া আমরা অলরেডি সেরে ফেলেছি। তাহলে এখন এর পরেরটা করার চেষ্টা করি। তাহলে এখানে কি আছে? মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, তাহলে এখানে গুণ চিহ্নটা দিয়ে রাখলাম। তারপর এখন 0.6টাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব। তো 0.6কে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই, তাহলে একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম। ভগ্নাংশ চিহ্ন দিয়ে দশমিক পয়েন্টটা বাদ দিয়ে, দশমিক চিহ্নটা বাদ দিয়ে, দশমিকটাকে বাদ দিয়ে এবং পুনঃপণিক বাদ দিয়ে আমরা সম্পূর্ণ অঙ্কটাকে লিখি। তাহলে দেখি দশমিক এবং পুনঃপণিক যদি বাদ দিই, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি হবে কত? 6 হবে। 6 হবে। তারপর একটি মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দিয়ে পুনঃপণিক চিহ্ন সম্বলিত অঙ্ক বাদে বাকি বাম দিকের যতগুলা ডিজিট থাকবে, পূর্ণ সংখ্যা এবং দশমিকের বাদেও যদি পরেও যদি আর কোনো ডিজিট থাকতো, তাহলে ওই ডিজিট নিয়ে যেই সংখ্যা হবে সেই সংখ্যাটাকে আমরা বিয়োগ করবো। দেখি এখানে পুনঃপণিক চিহ্ন সম্বলিত 0.6টা, যে 6 পুনঃপণিক, এই 6টাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে 6 এর বাম দিকে কোনো ডিজিট নাই। যেহেতু বাম দিকে কোনো ডিজিট নাই, তাই আমরা এখানেও কি লিখবো? এখানেও শূন্য লিখবো। আর হরে কি লিখবো? এখন হরে লিখবো, দেখি দশমিকের পর কয়টি অঙ্কের উপর পুনঃপণিক চিহ্ন আছে। দশমিকের পর একটি অঙ্কের উপর পুনঃপণিক চিহ্ন আছে এবং একটি অঙ্কই আছে। দশমিকের পর অঙ্ক আছে একটি, এবং এই একটি অঙ্কের উপরে কি পুনঃপণিক চিহ্ন দেওয়া আছে। তাহলে এই যে একটি অঙ্ক আছে আর একটির উপরে পুনঃপণিক চিহ্ন দেওয়া আছে, তাই একটির জন্য আমরা একটা 9 নিব। পুনঃপণিক চিহ্ন সম্বলিত একটি অঙ্কের জন্য একটা 9 লিখবো, লিখলাম। এখন আমরা এটাকে হিসাব নিকাশ করি। এই অংশে যদি 3 থেকে 0 বাদ দিই, তাহলে কত দাঁড়ায়? 3 দাঁড়ায়। আর নিচে আছে কত? 9 ইন্টু 6 থেকে যদি 0 বাদ দিই, তাহলে কত হয়? 6 হয়। নিচে আছে কত? 9, নিচে আছে 9। তারপর এখানে যদি আমরা কাটাকাটি করতে চাই, যেমন 3 দিয়ে যদি আমরা, আমি লাল কালি দিয়ে দেখাই, 3 দিয়ে যদি আমরা 3 কে কাটি, তাহলে যায় কত? যায় কয়বার যায়? একবার। 3 দিয়ে 9 কে যদি কাটি, তাহলে যায় 3 বার। তাহলে এই অংশে দাঁড়ালো কি? এই অংশে দাঁড়ালো যে 1/3 ইন্টু, এই অংশে দেখি এখানে যদি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 এবং 9 কে 3 দ্বারা কাটা যায়। 6 কে যদি আমরা 3 দিয়ে কাটতে চাই, তাহলে যাবে 2 বার, আর 9 কে কাটতে চাইলে যাবে 3 বার। তাহলে এই অংশের জন্য দাঁড়ালো কি? এই অংশের জন্য দাঁড়ালো 2/3, 2/3। এখন আমরা জানি যে এই গুণ আকারে যেহেতু আছে, লব লবের সাথে গুণ, হর হরের সাথে গুণ, তাহলে 1 2 এ 2 আর 3 3 গানে আমি যদি আর একটা লাইন বেশি করতে চাই, তাহলে 1 ইন্টু 2, 3 ইন্টু 3, এইভাবে লেখা যাবে। আমি উপর থেকে একটা লাইন মুছি, এপাশে লিখি, এই অংশটুকু আমি এই পাশে লিখি। 1 2 এ 2 আর 3 3 এ গুণ করলে কত হয়? 9 হয়। তাহলে 0.3 পুনঃপণিক ইন্টু 0.6 পুনঃপণিক, এই দুইটাকে যদি আমরা গুণ করি, সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করার পর হবে কত? 2/9। এখন এইটাকে 2/9 কে আমরা যদি ভাগ করি, আমরা দশমিকে দেখাতে চাই, এইভাবে সাধারণ ভগ্নাংশে রাখতে চাই না, যেহেতু পুনঃপণিক সংখ্যা দুইটা গুণ করছি, তাহলে এর মানও যাতে পুনঃপণিক আসে। পুনঃপণিক দশমিকে যেহেতু এর মান আছে, তাহলে 9 দিয়ে যদি 2 কে ভাগ করতে চাই, তাহলে কি দাঁড়ায় দেখি। 9 2 এর মধ্যে যায় না, আমরা এভাবে যদি ভাগ করি, 2 এর মধ্যে যায় না, একটা শূন্য নিয়ে আসলাম, সেই জন্য দশমিক। তারপর 9 2 এর মধ্যে যাবে 2 বার, অর্থাৎ হবে কত? 18। 18 থাকবে 2, আর একটা শূন্য নিলাম, 2 এর মধ্যে যাবে কয়বার? 2 বার। অর্থাৎ এইভাবে যদি করতে চাই আমরা, এইভাবে যদি আমরা ভাগ করতেই থাকি বা গুণ করতেই থাকি, গুণ যদি আমরা করতেই থাকি, তাহলে কি দাঁড়ায়?
আবার হবে কত 18, 2 থাকবে 0, অর্থাৎ 2 2 2 2 2 এইভাবে কি চলতেই থাকবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 0.2222 ডট 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 এইভাবে, বা 0.2, যেহেতু দশমিকের পর দুইটা বারবার রিপিট হচ্ছে তাই আমরা এখানে লিখতে পারি 0.2 পুনঃপুনিক। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা এই খ নাম্বার অঙ্কের সমাধানটা করতে চাই। এই খ নাম্বার অঙ্কটা দেয়া আছে কি 2.4 পুনঃপুনিক ইন্টু 0.8 পুনঃপুনিক 1 পুনঃপুনিক, অর্থাৎ 81 দুইটা সংখ্যা দুইটা অঙ্কের উপরই পুনঃপুনিক। তাহলে এইটাকে এখন আমরা গুণ করব। তো এই যে 2.4 পুনঃপুনিক, এই 2.4 পুনঃপুনিক সংখ্যাটিকে আমরা এই যে পুনঃপুনিক দশমিক ভগ্নাংশ, পুনঃপুনিক দশমিক ভগ্নাংশ, এই পুনঃপুনিক দশমিক ভগ্নাংশকে আমরা প্রথমত স্বাভাবিক সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব, এবং 0.8 পুনঃপুনিক 1 পুনঃপুনিক এইটিকেও কি করবো আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করবো। তারপর এই দুইটাকে গুণ করব, গুণ করার পর যে রেজাল্ট হবে সেটাই হচ্ছে আমাদের গুণ, পুনঃপুনিক দশমিক সংখ্যার গুণ। তাহলে আমরা গুণ করার চেষ্টা করি আবার। আমি এটাকে এখানে লিখি যে 2.4 পুনঃপুনিক ইন্টু, যেহেতু এটা খ নাম্বার, 0.81 পুনঃপুনিক। এখন এই যে 0.24 কে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই, সাধারণ সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই। বারবার দশমিক চলে আসছে, সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই। সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা দশমিক একটা ভগ্নাংশ চিহ্ন দিতে হবে। ভগ্নাংশ চিহ্নটা দিলাম। উপরে এখন কি লিখবো, উপরে লিখবো দশমিক বাদ দিয়ে এবং পুনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যাটি হবে এই পূর্ণ সংখ্যাটি লিখবো। তাহলে আমি যদি এখান থেকে দশমিকটাকে উঠিয়ে নিই, পুনঃপুনিকটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় এইভাবে সংখ্যাটা হবে 24 হবে, 24 হবে। তাহলে 24 লিখলাম। এই 24 কিভাবে আসলো, এই যে 2.4 পুনঃপুনিক আছে এখানে, এখান থেকে আমি দশমিকটাকেও মনে মনে বাদ দিয়ে দিয়েছি এবং পুনঃপুনিকটাকেও মনে মনে আমি বাদ দিয়ে দিয়েছি। পুনঃপুনিক এবং দশমিক এই দুইটাকে আমি নাই করে দিয়েছি, অর্থাৎ বাদ দিয়ে দিয়েছি। এখন বাদ দেওয়ার ফলে হয়েছে 24। তারপর এখানে একটা মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দিয়ে দশমিকের পর পুনঃপুনিক যে ডিজিট আছে, যে কয়টা ডিজিট থাকবে, যে পুনঃপুনিক ডিজিট বাদে যেই অঙ্কগুলা থাকবে, পূর্ণ সংখ্যা সহ যেই অঙ্কগুলা থাকবে, অনাবৃত্ত যে অঙ্কগুলা থাকবে, আমি যদি বলি থাকি অনাবৃত্ত যে অঙ্কগুলা থাকবে, পূর্ণ সংখ্যা সহ যে দশমিকের পর অনাবৃত যে অঙ্কগুলো থাকবে সেগুলো নিয়ে যে সংখ্যা হবে এই সংখ্যাটা এখানে রেখে, তাহলে দেখি দশমিকের পর অনাবৃত কোনো অঙ্ক সংখ্যা নাই, কিন্তু দশমিকের পূর্বে একটা পূর্ণ সংখ্যা আছে। তাহলে পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অঙ্ক সংখ্যা দিয়ে একটি সংখ্যা হওয়ার কথা এখানে। যেহেতু দশমিকের পর অনাবৃত কোনো অঙ্ক নাই, তাহলে এখানে শুধুমাত্র 2 আছে। তাহলে এই 2টাকে আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলাম। তারপর এই 2টাকে বিয়োগ করার পর এখন হরে কি লিখবো, উপরে লবের লবের কাজ আমাদের অলরেডি শেষ। হরে কি লিখবো, হরে লিখবো এখানে দশমিকের পর যে কয়টি অঙ্ক আছে অঙ্কের মধ্যে পুনঃপুনিক চিহ্ন সম্বলিত অঙ্ক কয়টি আছে, পুনঃপুনিক চিহ্ন সম্বলিত অঙ্ক আছে একটি, অর্থাৎ আবৃত অঙ্ক আছে একটি। তাহলে আবৃত অঙ্ক একটি আছে, সেই জন্য আমরা একটা মাত্র 9 নিব। আর অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে নাই। যদি অনাবৃত অঙ্ক সংখ্যা থাকতো তাহলে এর জন্য আমরা কি করতাম, এখানে 0 নিতাম। যেটা অনাবৃত অঙ্ক সংখ্যা থাকতো তার জন্য ততটা 0 নিতাম। যেহেতু অনাবৃত অঙ্ক সংখ্যা নাই তার জন্য কোনো মান নিতে হচ্ছে না আমাদের। তাহলে ঠিক আছে এটা। এখন এর পরেরটা যদি আমরা লিখতে চাই, এর পরেরটা 0.81 পুনঃপুনিক, অর্থাৎ 8 এর উপর পুনঃপুনিক, 1 এর উপর পুনঃপুনিক, অর্থাৎ 81 বারবার কি হচ্ছে, আবৃত হচ্ছে বা রিপিট হচ্ছে। এখন দশমিক বাদ দিয়ে এবং পুনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে আমরা পূর্ণ মানটাকে লিখবো। তাহলে দশমিক এবং পুনঃপুনিক চিহ্ন বাদ দিলে কত হয়, 81 হয়, 81। তারপর একটা মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে দশমিকের পর আবৃত অঙ্ক বাদে অনাবৃত অঙ্ক সহ পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অঙ্ক নিয়ে যে সংখ্যা হবে সেই সংখ্যাটি আমরা এখানে লিখবো। তাহলে এখানে দশমিকের পর অনাবৃত কোনো অঙ্ক নাই এবং পূর্ণ সংখ্যাও নাই, শূন্য আছে। তাহলে আমরা বিয়োগ করার মতো দেখছি এখানে কিছু পাচ্ছি না। তাহলে যেহেতু কিছু পাচ্ছি না, আমরা বিয়োগ হিসাবে শূন্যটাকে লিখে দেই ফর্মালিটি রক্ষার জন্য। এবং নিচে হরে কি লিখবো, হরে লিখবো দেখো দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা কয়টি আছে, আবৃত অঙ্ক আছে 2টি। যেহেতু আবৃত অঙ্ক আছে 2টি তাই এখানে 2টি 9 লিখবো। আবৃত 2টি অঙ্কের জন্য 2টি 9, 3টি থাকলে 3টি 9 লিখতাম। এখন সরল করি, 24 থেকে যদি 2 বাদ দিই তাহলে
24 থেকে 2 বাদ দিলে 22 ডিভাইডেড বাই 9 ইন্টু 81 থেকে যদি 0 বাদ দিই তাহলে কত হয় 81, আর নিচে যা 9 আছে 9 9 আছে। ঠিক আছে, এখন 9 9 দিয়ে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এটা 22 এবং 9 এই দুইটাকে ভাগ করার মতো কমন কোনো ডিজিট আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এইখানে 81 কে যদি আমরা ভাগ করি, 81 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে যাবে 9 বার, এবং 99 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে যাবে কত 11 বার। তাহলে আমরা লিখতে পারি যে উপরে 9 আর নিচে হচ্ছে কত 11। এটা আমার হইল কিনা 9 11 নাই, হ্যাঁ 9/11, হ্যাঁ 9/11। তারপর যদি দেখি আমরা এইখানে, ও এই 9 দিয়ে এই 9, এইটা দিয়ে এটাকে তো কাটা যায়, তাহলে এই 9 আর এই 9 তো ক্যান্সেল চলে গেল। দেখি লাল কালি দিয়ে কাটি, এই 9 আর এই 9 এটা কি হয় কাটাকাটি চলে গেল। তাহলে এখন এই 11 এবং 22-এর মধ্যে কি হয়, 11 দিয়ে 22-কে যদি ভাগ করি তাহলে যায় ফাইনালি কত দাঁড়ায় 2। তাহলে এটার আনসার হচ্ছে কত 2, এটার আনসার হচ্ছে 2। এই বিষয়টা ঠিক হয়েছে কিনা? এটার আনসার হচ্ছে 2, এটার আনসার হচ্ছে কত 2। তাহলে এই সংখ্যাটাকে আমরা এই যে আবৃত দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ, দুইটা আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল আমাদের কত দাঁড়ালো ফাইনালি 2। আমরা খ নাম্বার অঙ্কটাও সমাধান করলাম, এখন গ করার চেষ্টা করি। এখন গ নাম্বার অঙ্কের সমাধান করব। 0.62 পুনঃপুনিক, 2 এর উপর পুনঃপুনিক আছে, 3 এর উপর পুনঃপুনিক আছে, 0.62 পুনঃপুনিক অর্থাৎ 2 এর উপর পুনঃপুনিক এবং 0.3 পুনঃপুনিক, এই দুইটা অঙ্ককে আমরা এই দুইটা সংখ্যাকে আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা গুণ করব। তো আমরা আবারও এই আবৃত দশমিক ভগ্নাংশকে প্রথমত স্বাভাবিক ভগ্নাংশে রূপান্তরিত করব, তারপর গুণ করব। তাহলে দেখি এই অংশকে যদি 0.62 কে যদি স্বাভাবিক ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই, একটা ভগ্নাংশ দিলাম, ভগ্নাংশ চিহ্ন দিয়ে উপরে লবের কাজটুকু আগে করি। লবে হবে কি দশমিক উঠিয়ে ফেলবো এবং পুনঃপুনিক চিহ্নটাকে উঠিয়ে ফেলবো, বাদ দিয়ে আমরা যে সংখ্যাটি হবে পূর্ণ সংখ্যাটি লিখব। তাহলে পয়েন্ট বাদ দিলে এবং পুনঃপুনিক চিহ্নটা যদি বাদ দিই তাহলে পূর্ণ সংখ্যাটি দাঁড়ায় 62। তারপর একটি মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিয়ে পুনঃপুনিক অর্থাৎ আবৃত যে কয়টি অঙ্ক আছে সেই অঙ্কটি বাদ দিয়ে যে সংখ্যাটি হবে, এই অংশে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি লিখব। এখানে আবৃত ভগ্নাংশ আবৃত অঙ্ক আছে মাত্র একটি, সেই আবৃত অঙ্কটি বাদ দিয়ে দশমিকের পর অনাবৃত অঙ্ক আছে একটি এবং পূর্ণ সংখ্যা এখানে নাই। অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অঙ্ক সংখ্যা নিয়ে যে সংখ্যা হবে, আবৃতটা বাদ দিয়ে পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অঙ্ক সংখ্যা নিয়ে যে অঙ্ক নিয়ে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটিকে এখানে লিখবো। তাহলে এখানে কি হবে 6 হবে, 6 লিখলাম। এবং এখন নিচে কি লিখবো, হরে হরে লিখবো দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা কয়টি আছে, একটি। যেহেতু আবৃত অঙ্ক সংখ্যা আছে একটি, একটি আবৃত অঙ্ক সংখ্যার জন্য হরে একটি 9 লিখবো। এবং দশমিকের পর অনাবৃত অঙ্ক কয়টি আছে, এখানে অনাবৃত অঙ্ক আছে একটি, আগের দুইটা অঙ্কে কিন্তু অনাবৃত অঙ্ক সংখ্যা ছিল না, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে একটি। যেহেতু দশমিকের পর আবৃত অঙ্ক আছে একটি, এর জন্য একটি 9 নিয়েছি এবং অনাবৃত অঙ্ক আছে একটি, অনাবৃত অঙ্ক সংখ্যার জন্য নিব একটি শূন্য, অনাবৃত অঙ্কের জন্য নিব একটি শূন্য। তাহলে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা যেটি থাকবে তার জন্য ঠিক ততটা 9 নেব এবং অনাবৃত অঙ্ক যেটি থাকবে তার জন্য ঠিক ততটা শূন্য নেব। এখানে অনাবৃত অঙ্ক আছে একটি, তার জন্য একটি মাত্র শূন্য নিয়েছি। এখন গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিয়ে এখানে ওই একই প্রসেস কি করব, যে দশমিক এবং পুনঃপুনিক চিহ্নটি বাদ দিয়ে পূর্ণ সংখ্যা কল্পনা করব, সেটি হচ্ছে কত 3। মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে পুনঃপুনিক চিহ্ন বাদে যে সংখ্যাটি হবে, পুনঃপুনিক চিহ্ন সম্বলিত অঙ্ক বাদে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি লিখবে। এখানে পুনঃপুনিক চিহ্ন বাদে আর কোনো বাঁদিকে কোনো ডিজিট নাই, দশমিকের পরেও নাই, পূর্ণ সংখ্যায় নাই, তাহলে এখানে বিয়োগ যাবে শূন্য। নিচে কি হবে, হরে হবে কি দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা যেটি হবে ঠিক ততটি 9 হবে। এখানে একটি মাত্র আবৃত অঙ্ক সংখ্যা আছে, একটি 9 হবে। ঠিক আছে, তারপর 62, 62 থেকে যদি 6 চলে যায় মানে
56 হবে মেবি, 56 ডিভাইডেড বাই 90 ইন্টু 3/9, অর্থাৎ 3 থেকে 0 গেলে 3/9। তাহলে 3 দিয়ে যদি 9কে কাটাকাটি করি তাহলে 1/3, 5 এবং 6 কাটাকাটি যাবে না, তাহলে এবং 56 এবং 90 4 দিয়ে যায়, 4 দিয়ে তো যাবে না। 56 এবং 90কে যদি আমরা কাটি তাহলে কত দাঁড়ায় দেখি, 28। 2 দিয়ে যায় যেহেতু, আর 2 ছাড়া আর কোনো সংখ্যা দুইটির মধ্যে কমন নাই, তাহলে 2 দিয়ে গেলে হয় কত 28, 90তে গেলে হয় কত 45। তাহলে এখানে কত দাঁড়ালো 28/45 ইন্টু 1/3, 1/3। এখন 28 45, 3 45-এ কত হয় 120, 135, 135, 3 45-এ কত হয় 135 বাই, হ্যাঁ 28/135। তো 28কে যদি 135 দ্বারা আমরা ভাগ করি তাহলে রেজাল্টটা দাঁড়ায় 2074, 2 একটা থাকবে 0707407, অর্থাৎ 28কে যদি 135 দ্বারা আমরা ভাগ করি তাহলে এমন হবে রেজাল্টটা 0.2074 মেবি এরকম 074, অর্থাৎ এই যে 074 এইভাবে বারবার কি হবে রিপিট হবে। তাহলে ফাইনালি আমাদের আনসারটা হবে এমন যে 0.2074, যেহেতু 074 বারবার রিপিট হচ্ছে তাই 0 এর উপর একটা পূর্ণবণিক এবং 4 এর উপর একটা পূর্ণবণিক, এটাই হচ্ছে আমাদের গুণফল, অর্থাৎ গ নাম্বার অংশের রেজাল্ট হচ্ছে এইটাই। এখন আমরা 3টে অঙ্ক করলাম, অঙ্কটুকু করার চেষ্টা করি। 4 নাম্বার অঙ্কে দেয়া আছে, ঘ নাম্বারটা দেয়া আছে 42.18, 1 এর উপর পূর্ণবণিক, 8 এর উপর পূর্ণবণিক, এটা হচ্ছে কি গ নাম্বার অঙ্ক, ইন্টু 0.28 পূর্ণবণিক। তাহলে আমাদের সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা আবৃত্তি পূর্ণবণিক দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করি। সাধারণ ভগ্নাংশে যদি রূপান্তরিত করতে চাই তাহলে দশমিক এবং পূর্ণবণিক চিহ্ন বাদ দিয়ে পুরোটাকে একটি সংখ্যা কল্পনা করতে হবে। তাহলে 4218, 4218, তারপর মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে দশমিকের পর পূর্ণবণিক অর্থাৎ আবৃত অঙ্ক সংখ্যা বাদে যে সংখ্যাটি হবে, অনাবৃত এবং পূর্ণ সংখ্যা সহ যে সংখ্যা হবে সেই সংখ্যাটি লিখব। এখানে দশমিকের পর অনাবৃত কোনো অঙ্ক সংখ্যা নাই, কিন্তু দশমিকের পূর্বে পূর্ণ একটি সংখ্যা আছে 42, তাহলে এই 42টাকে আমরা কি করব, বিয়োগ করব। এখন হরে কি হবে, হরে লিখব দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা এখানে কয়টি আছে, আবৃত অঙ্ক সংখ্যা আছে 2টি। যেহেতু আবৃত অঙ্ক সংখ্যা আছে 2টি তাই আবৃত অঙ্ক সংখ্যা 2টির জন্য 2টি 9 লিখলাম। আর অনাবৃত অঙ্ক সংখ্যা যেহেতু নাই তাই এখানে আর শূন্য লিখছি না। যদি অনাবৃত অঙ্ক সংখ্যা থাকতো তাহলে প্রত্যেকটা অনাবৃত অঙ্ক, একটি অনাবৃতের জন্য একটি শূন্য লিখতাম, 2টি থাকলে 2টি শূন্য লিখতাম। যেহেতু নাই তাই আমরা এখানে শূন্য লিখছি না। এবং ইনটু 0.28 পূর্ণবণিক, 8 এর উপর কি আছে পূর্ণবণিক চিহ্ন আছে, এটাকে এখন আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করব, সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব। তাহলে দশমিক এবং পূর্ণবণিক চিহ্ন আমরা বাদ দেব, বাদ দিয়ে আমরা পূর্ণ সংখ্যা কল্পনা করব 28, মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিয়ে দশমিকের পর পূর্ণবণিক চিহ্ন সম্বলিত অর্থাৎ আবৃত অঙ্ক সংখ্যা বাদে যে ডিজিট গুলা থাকবে সেগুলো দিয়ে একটি সংখ্যা কল্পনা করবো। তাহলে আবৃত ডিজিট 8 পূর্ণবণিক এটি বাদে এখানে অঙ্ক কল্পনা করা যায় 2, তাহলে 2কে বিয়োগ করব। বিয়োগ করার পর এখন নিচে কি লিখবো, নিচে লিখবো যে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা কয়টি আছে, একটি আছে, তাহলে একটির জন্য একটি 9 লিখবো। এবং দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টি আছে, একটি আছে, যেহেতু অনাবৃত অঙ্ক সংখ্যা একটি আছে তার জন্য একটি শূন্য লিখবো।
লিখলাম, লিখার পর 4218 থেকে যদি 4218 থেকে যদি 42 বাদ দিই তাহলে 4176 হয়। 4176 হয়, নিচে 99 ইন্টু 26/90, 26/90। তারপর 9 দিয়ে যদি এটাকে যদি ভাগ করতে চাই, দেখি তো 9 দিয়ে যায় কিনা। 3 দিয়ে যাবে, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়নি, যায় কিনা দেখি। 4, 5 আর 11, 18, তাহলে এটা 9 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে 4176কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় 464, 464, আর এটিকে দাঁড়ায় 11। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? 464/11 ইন্টু এটাকে যদি আমরা লিখি 26, 26কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 13। 13 এবং 45, নিচে হবে কত? 45। 13/45, 2 দিয়ে যদি কাটাকাটি ভাগ করি, 2 দিয়ে যদি দুইটাকেই ভাগ করি, হ্যাঁ। এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে 11 এবং 45 গুণ করলে হয় 495। এই দুইটাকে যদি, এবং আমি এক লাইন করে দেখাই যে 464 ইন্টু 13, 11 ইন্টু 45, এই দুইটাকে গুণ করলাম। গুণ করার ফলে কি দাঁড়ায়? গুণ করার ফলে, এটা না মুছতেও পারতাম, গুণ করার ফলে দাঁড়ায় যে 60, 32 এবং কত আছে? 495। এই 6032 এবং 495, নিচে হচ্ছে 495। এখন 6032কে 495 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল দাঁড়াবে 12.85858585 ডট ডট এইভাবে 8585 আসতেই থাকবে। তাহলে আমরা যদি এটাকে সংক্ষেপে লিখতে চাই তাহলে এইভাবে লিখবো যে 12.185, অর্থাৎ 858585, এই দুইটি অঙ্ক বারবার রিপিট হচ্ছে, আবৃত্তি হচ্ছে। তাহলে 8-এর উপর পুনঃখনিক দিব এবং 5-এর উপর পুনঃখনিক দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, গ নাম্বারের এইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই যে 17 অনুশীলনী 1-এর 17 নং প্রশ্ন, 17 নং প্রশ্নের আমরা সমাধান করলাম, গুণ করলাম, পুনঃখনিক দশমিক সংখ্যার গুণ করলাম। পরবর্তী লেকচারে আমরা কিভাবে ভাগ করতে হয়, পুনঃখনিক দশমিক সংখ্যার ভাগ কিভাবে করতে হয়, ওই ভাগ প্রক্রিয়াটা দেখবো। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।